নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা দেখাচ্ছি আমি আপনাদের সামনে, সব থেকে বড় গুরুত্বপূর্ণ আর্টিকেল, বিশেষ করে তিনটে দেশের কাছে। অবভিয়াসলি আমাদের দেশ ভারতবর্ষের কাছে, সাথে সাথে রাশিয়ার কাছেও একটা বড় সেলিব্রেশন চলছে, এবং সব থেকে যে মানুষটা রাতের ঘুম আর হচ্ছে না, মনে হয় মানে এবার সারা রাত্রি জেগেই রয়েছেন, তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ঘুম উড়ে গেল এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু চিন্তায় পড়ে গেল, চাপে পড়ে গেল। কি এমন ঘটনা ঘটেছে? ঘটনাটা হচ্ছে ইন্ডিয়া আর রাশিয়া, এই যে দেখতে পাচ্ছি সম্পর্ক একদম কাছাকাছি চলে এসেছে, এবং যার ফলে পুতিন ভারতে এসেছে, এটা সহ্য করতে পারছে না কে? ডোনাল্ড ট্রাম্প। মেক ইন্ডিয়া রাশিয়া রিলেশন গ্রেট এগেন, এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা বলছে ওয়েস্টার্ন মিডিয়া। আর ওয়েস্টার্ন মিডিয়া কার কন্ট্রোলে? ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোলে। কি এমন ঘটনা ঘটেছে আজকে ইন্ডিয়া এবং রাশিয়া গ্রেট এগেন হচ্ছে কেন রিলেশনটা? আর এই পেছনে, রিলেশনটা মজবুত করে দেওয়ার পেছনে যে মানুষটা সব থেকে বেশি হাত রয়েছে, যে মানুষটার নাম না করলেই নয়, তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার আপনারা ভাববেন কি ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের হয়তো প্রশংসা করছেন। না না, প্রশংসার বিষয় না। আজ ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের ওপর এরকম ট্যারিফ না লাগাতো, স্যাংশনের হুমকি না দিত, ভারতকে নিয়ে নানান নেগেটিভ কথা না বলতো, তাহলে এই যে ইন্ডিয়া এবং রাশিয়া এতটা কাছে এসেছে, চীন কাছে এসেছে, তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্পের জন্যই সব কিছু হয়েছে, এইটা কিন্তু মেনে নিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি এবং ওয়েস্টার্ন মিডিয়া। এবং এই ফলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে এলো, এবং ভারতে এসে তাকে ওয়েলকাম জানিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টা। আচ্ছা, এইখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। ওয়েস্টার্ন মিডিয়া নানান ধরনের কথা বলছে নেগেটিভ, এবং রাশিয়াতে নানান ধরনের সেলিব্রেশন চলছে, আমরা আলোচনা করব। কিন্তু এই আলোচনাগুলোর সাথে সাথে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা হচ্ছে এই যে মানুষটা, ঠিক আছে, রাশিয়ার প্রেসিডেন্ট এসেছেন ভ্লাদিমির পুতিন, তার স্টেটমেন্ট, এবং ভারতে এসে কিভাবে এই পুতিন আমেরিকাকে একটা হুমকি দিয়ে দিল, সেটাও আমরা কিন্তু এক এক করে আলোচনা করব। সবার প্রথমে আমি আর্টিকেলটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। দেখুন আর্টিকেল কি বলছে। আর্টিকেল বলছে ডোনাল্ড ট্রাম্প লুভ ওভার ভ্লাদিমির পুতিন ভিজিট টু ইন্ডিয়া। ভিজিট টু ইন্ডিয়া। আচ্ছা, ওয়েস্টার্ন মিডিয়া বলছে এখানে যে ইউএস প্রেশার দেওয়ার পরও, হ্যাঁ শুনুন, ইউএস প্রেশার দেওয়ার পরও আজকে ইন্ডিয়া রাশিয়ার রিলেশন মজবুত হয়েছে ফর ডোনাল্ড ট্রাম্প। ওয়েস্টার্ন মিডিয়া এরকম কভার করছে। আর যার ফলে পুতিন দেখতে পেয়েছি ভারতে আসলেন, এবং পুতিনকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে পুতিন ভারতে এসেছে। এটা ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু ভালোভাবে নেয়নি, আর্টিকেল এসেছে। আর পুতিন যেহেতু ভারতে এসেছে, ভারতের সাথে ইন্ডিয়ার রিলেশন মজবুত হয়েছে, এই জন্য ইন্ডিয়াকে ট্রাস্ট করা যাবে না দাবি করছে কে? দাবি করছে ওয়েস্টার্ন মিডিয়া, এরকমভাবে দাবি করছে। আমি আসছি আপনাদের সামনে, প্রপার বিষয়গুলো আমি সব তুলে ধরবো, এক এক করে সব বিষয় তুলে ধরবো, চিন্তা নেই। এবার দেখুন যে বিষয়টা হয়েছে, সেই বিষয়টা প্রথমে আর্টিকেলটা একবার দেখে নিন। পুতিন অ্যান্ড মোদি ডিসকাস রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া ট্রেড অ্যান্ড ডিফেন্স টাই ইউএস প্রেশার। আচ্ছা, এইখানে একটা শব্দ আছে। আচ্ছা বেশ, রিলেশন এগুলো তো বোঝা গেল, ইউএস প্রেশার। পরিষ্কারভাবে ওয়েস্টার্ন মিডিয়া বলছে ইউএস নানান ধরনের প্রেশার দেওয়ার পরও সেই প্রেশারটাকে ভারত ইগনোর করেছে, এবং ইগনোর করে ভারত এবং রাশিয়ার সম্পর্ক আজকে মজবুত হয়েছে, একটা বড় পিলারে পরিণত হয়েছে, শক্ত পিলারে পরিণত হয়েছে, যেটা পরিষ্কারভাবে ইউএস প্রেশারকে ভারত হজম করে নিয়েছে। এটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া দাবি করছে। এবং তাদের এটাও দাবি, যেহেতু প্রাইম মিনিস্টার আপনাদের রাশিয়ার প্রেসিডেন্ট এসেছেন, তাকে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। বলছে নাকি ওয়েলকাম করার জন্য, যখন ফ্লাইট থেকে নামছেন তখন রেড কার্পেটে যে আছে, এই দেখতে পাচ্ছেন এই ছবিটা, ঠিক আছে, এই যে রেড কার্পেট বিছানো আছে, এইটাকে নিয়েও কিন্তু ইউএসএ ওয়েস্টার্ন মিডিয়ার প্রবলেম। কি প্রবলেম? ওয়েস্টার্ন মিডিয়া বলছে যে এই যে মোদি রোল আউট দ্য রেড কার্পেট ফর পুতিন, ঠিক আছে, কি বলছে যে যখন
ইউএস এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ থামানোর জন্য যখন ডোনাল্ড ট্রাম্প ইউএসএ ডেকে পাঠায় পুতিনকে, এবং তাদের দুজনের মধ্যে যে আলোচনা হচ্ছিল আলাস্কাতে, আলাস্কা কার জায়গা, সেটা হচ্ছে ইউএসএর জায়গা এখন বর্তমানে, কারণ আলাস্কাকে একসময় রাশিয়া বিক্রি করে দিয়েছে, এখন ইউএসএর জায়গা। এবার প্রশ্ন হচ্ছে সরি এবার যে ওয়েলকামটা মানে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে করেছে রেড কার্পেট, সেটাই কপি করছে। আরে ভাই, ভারত কপি করে না কাউকে, ভারত কপি করে না। আজকে তোদের প্রেসার থাকা সত্ত্বেও ভারত কিন্তু হাসি মুখে এগিয়ে চলছে, এবং ভারত রাশিয়া বড় বড় ডিল হয়ে গেছে, বড় বড় ডিল হয়ে গেছে। এবং এই ওয়েস্টার্ন মিডিয়া কতটা ওদের গায়ে লেগেছে এবং কতটা পরিমাণ নিচে নেমেছে একবার দেখুন, একটা ছবি দেখলে বুঝতে পারবেন এখানে, ঠিক আছে? যে পরিষ্কার হচ্ছে ওয়েস্টার্ন প্রেসার বলছে না, কিভাবে মানে আপনি দেখুন কতটা নিচে নেমে গেছে এরা। কি হয়েছে দেখুন, এইটা হচ্ছে প্রেসিডেন্ট হাউস, ছবিটা দেখুন, ওয়েস্টার্ন মিডিয়া বের করেছে। লিমন্ডি লিমন্ডি ওয়েস্টার্ন মিডিয়ার একটা পার্ট, বড় নিউজ পেপার এটা। এরা কি দাবি করছে দেখুন, এই যে প্রেসিডেন্ট হাউসের সামনে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একটা পোস্টার মতো করেছে ওরা, ঠিক আছে? এবং এখানে পুতিনের ছবি, এখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের ছবি। আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া কতটা গা জ্বলেছে দেখুন, এখানে একজন মানুষ পেরিয়ে যাচ্ছেন, সেই অবস্থায় তারা ছবিটা তুলেছেন এবং সেই ছবিটা তুলে তাদের নিউজ পেপার দিয়েছে। মানে ওয়েস্টার্ন মিডিয়া দেখছে যে ভারতকে মানে মানে গরিবের দেশ হিসাবে দেখানোর জন্য বারবার ভারতকে নিয়ে নানান প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আরে ভাই, আজকে ভারতকে দেখে বিশ্বে বিভিন্ন দেশ ইন্সপায়ার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে একাই ভারত লড়াই করছে। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা কি বলেছিল, যখন তার ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প, তখন সে বলেছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে 50% ট্যারিফ ব্রাজিলের ওপর লাগাচ্ছি, ব্রাজিলের প্রেসিডেন্ট আমাকে ফোন করুক, আমার কাছে আসুক, নেগোসিয়েশন করুক, আমি কমিয়ে দেবো। তখন ব্রাজিলের প্রেসিডেন্ট কি বলেছিল, বলেছিল একটাই কথা, যে ফোন করতে গেলে আমি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করব, ডোনাল্ড ট্রাম্পকে নয়। আজকে ভারতকে দেখে ঠিক আছে বিশ্বের সমস্ত দেশ ইন্সপায়ার হচ্ছে। ফ্রি ট্রেড ডিল তো করতে গেছিল জাপান, ওপরে উঠলো, ফ্লাইটে উঠলো, আবার মাঝপথে ফ্লাইট ঘুরিয়ে দিল। ভারতকে দেখে বিশ্বের বিভিন্ন দেশ দেখছে যে ভারত একাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়াই করে যাচ্ছে, আর এরা চাইছে যে ভারতকে যতটা নিচে দেখানো যায় সেটাই দাবি করছে এই ওয়েস্টার্ন মিডিয়া। এরকম ছবি দেওয়ার মানে কি আজকে যদি ভারতে পার ক্যাপিটাল ইনকাম $15,000 হয়ে যায়, তারপরও এরা কিন্তু এরকম নোংরামি কিন্তু করে যাবে, ওয়েস্টার্ন মিডিয়াগুলো যে নোংরামি আলোচনা শুরু করেছে। বাট এই সময় মানছে হ্যাঁ ভারতের ওপর চাপ আছে, এক ওয়েস্টার্ন দিক থেকেও আছে, ইউএসের দিক থেকেও আছে, কিন্তু যে বিষয় দেখা যাচ্ছে এখানে, যখন ইউএস প্রেসিডেন্ট ভারতে আসলেন তখন আমাদের ওয়েলকাম কে করেছেন, সেটা ওয়েলকাম করেছে আমাদের নরেন্দ্র মোদী, সেটা তিনি টুইট করেছেন এবং সাথে সাথে ওনাকে একটা গিফট দিয়েছেন, সেটা যে ভগবত গীতা কিন্তু গিফট দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছবি, দুজনের মুখোমুখি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এরকম ছবি কিন্তু প্রাইম মিনিস্টার পোস্টও করেছেন। এরপর যদি আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, ঠিক আছে, এই যে পুতিন ভারতে আসার পর রাশিয়াতে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে, ওয়েস্টার্ন দেশগুলোতে টেনশন শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাতের খাবার খেয়েছে কিনা সেটাই আমার সবথেকে বড় টেনশন, ঠিক আছে? কারণ এই পুতিন দেখতে পাচ্ছে না, খুব একটা বেশি কান্ট্রিতে এ কিন্তু ভিজিট করে না, খুব একটা বড় কান্ট্রি না হলে এবং খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা না হলে লিমিটেড জায়গায় কিন্তু ভিজিট করে। বেশ কয়েকদিন সফরে বেরিয়েছেন ভ্লাদিমির পুতিন, কিরগিজস্তান গেছিলেন, সেখানে কাজাকিস্তান, সেখান থেকে চীন, সেখান থেকে সাউথ কোরিয়া হয়ে ভারতে এসেছেন, এবং ভারতে এসে আমাদের প্রাইম মিনিস্টার তাকে ওয়েলকাম জানিয়েছেন, প্রেসিডেন্টও ছিলেন, আরও অনেকে ছিলেন। এতে রাশিয়ানরা বিরাট খুশি হয়ে গেছেন, বিরাট খুশি, আনন্দ চলছে। আশ্চর্যের বিষয়, একটা কার্টুন আছে, আমি দেখলাম রাশিয়ান মিডিয়া কভার করেছে, আমি ভাবছিলাম যে নিয়ে আসবো, কিন্তু ভিডিওটা আনলাম না, কপিরাইট চলে আসবে। সেখানে শোলে সিনেমায় মনে আছে, হ্যাঁ, যে দোস্তি হাম নেই ভুলেঙ্গে, একটা সেই মোটরসাইকেল আছে, ধর্মেন্দ্র চালাচ্ছেন আর অমিতাভ বচ্চন বসে আছেন, না এরকম একটা ছিল না, হবে এরকম,
তো পাশে বসে আছে, ওরকম ধরনের একটা ভিডিও বানিয়েছে রাশিয়া। এবং সেই ভিডিওটা বানার পর তাদের মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে, না একটা পাম্পে গেছে, একদিকে পাম্পে সেই স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে, আমি নামগুলো জানি না, সেইখানে পেট্রোলটা ভরে, সেখানে একদিকে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে আছে, পাম্পে লেখা আছে ইউএস, একদিকে লেখা আছে রাশিয়া, ঠিক আছে। তো ওরা গিয়ে রাশিয়া তেল নিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এইভাবে তাকিয়ে দেখছে, এরকম একটা কার্টুন রাশিয়া কিন্তু পোস্ট করেছে। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আপনারা ইউটিউবে একবার দেখে নিন। আমি দেখছিলাম, অনেক ভিডিও দেখছিলাম, এই মানে আমার খুব মজাই লাগলো এই ভিডিওটা দেখার পর। কাল রাত্রে আমি এর ভিডিওটাই আমি লক্ষ্য করেছিলাম। তো একদিক থেকে রাশিয়ানরা কিন্তু বিরাট খুশি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের দেশেও এত খুশির মহল চলছে। এবার পুতিন যে ভারতে আসলো, সরাসরি আমেরিকাকে আক্রমণ করে দিল ভারতের মাটিতে থেকে দাঁড়িয়ে। কি বলেছেন তিনি? পরিষ্কার বলছেন এখানে, ইফ ইউএস হ্যাজ রাইট টু বাই আওয়ার ফুয়েল, ওয়াই শুড নট ইন্ডিয়া পুতিন অন ট্যারিফ। পুতিন বলছে যে ভারতের ওপর আমেরিকা ট্যারিফ লাগিয়েছে, স্যাংশন লাগানো হুমকি দিচ্ছে, নানা ধরনের কথাবার্তা বলছে, সেগুলো আমার নজরে এসেছে, সেগুলো আমি দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে যদি আমেরিকা রাশিয়া থেকে তেল কিনতে পারে, তাহলে ভারত নয় কেন? কে বলছে কথাটা, স্টেটমেন্টটা বলছে পুতিন। পরিষ্কারভাবে দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ডের নিউজটা কিন্তু এসেছে, পুতিনের বড় স্টেটমেন্ট। যদি আমেরিকা রাশিয়া থেকে তেল নিতে পারে, তা ভারত তেল নিলে সমস্যাটা কোথায়? তা তোমরা তো তেল নেওয়ার জন্যই তো ট্যারিফটা লাগিয়েছো ভারতের ওপর, পরিষ্কারভাবে সেটা বলছো। তাহলে রাশিয়া তেল দিচ্ছে ভারতকে এবং দেবে, সেটা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত আছে, সেটা পরিষ্কারভাবে পুতিন বুঝিয়ে দিল। এবং শুধু তেল না, ডিফেন্সের দিক থেকেও কিন্তু পুতিন বুঝিয়ে দিল যে হ্যাঁ, আমরা ভারতের পাশে আছি, ভারতকে আমরা তেল দেব। এবার কোয়েশ্চেন এখানে, ডোনাল্ড ট্রাম্পকে ওয়েস্টার্ন মিডিয়ারা যখন যায় তার সামনে, যখন জিজ্ঞেস করে যে আমেরিকা যখন রাশিয়া থেকে তেল নিচ্ছে সমস্যা নেই, তাহলে ভারত তেল নিলে আপনি ট্যারিফ লাগাচ্ছেন কেন? এই প্রশ্নটা কিন্তু আজকে যে প্রশ্নটা মানে পুতিন করেছে, এই প্রশ্নটা কিন্তু আগে কিন্তু ইউএস মিডিয়া কিন্তু করেছে ডোনাল্ড ট্রাম্পকে, আর যখনই করেছে তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু পালিয়ে গেছে, এরা একদম ইগনোর করে গেছে, এই প্রশ্নের কোনো আনসার দেয়নি। আমার একটা ভিডিও মনে পড়েছে, আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম যে মানে যখন ডোনাল্ড ট্রাম্প ফ্লাইটে ওঠার সময় করে তাকে মিডিয়ারা জিজ্ঞেস করেছিল, সঙ্গে সঙ্গে ফ্লাইটের গেটটা লাগিয়ে দিল, ঠিক আছে। এরকম কিন্তু একটা নিউজ দেখা গেছিলো, যে সেম প্রশ্নই ছিল যে ভারত তেল কিনলে সমস্যাটা কোথায়। তো এই যে বিষয়টা পরিষ্কারভাবে পুতিন বুঝিয়ে দিয়ে গেল যে রাশিয়া ভারতের পাশে আছে, ভারতের সাথে আছে, এই দেখে ওয়েস্টার্ন কান্ট্রি এবং ইউএস কান্ট্রিগুলো, এদের কিন্তু রাতে ঘুম উড়ে গেল। তো এই হচ্ছে প্রপার বিষয়টা। এবার আমি আপনাদের বলি, যদি আপনি ভবিষ্যৎ আপনার উজ্জ্বল দেখতে চান, যদি আপনি চান যে অর্থনৈতিকভাবে আপনি পিছিয়ে আছেন, তাহলে অবশ্যই বলবো এআই শিখুন। 599 টাকা কোর্স ফি। হ্যাঁ, আপনাদের কথা চিন্তা করে অনেক কমেন্ট করেছিলেন যে 5650 টাকা নিতে অসুবিধা হচ্ছে, আমরা শেখাবো শুধুমাত্র 599 টাকায়। এআই শিখুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচ নিয়ে নিন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি আপনাদের কথা বলবো, যদি এআই শিখতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবার আপনি আপনার সন্তানকে ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য নানান ধরনের জিনিসপত্র দিয়েছেন, নানান শখের আবদার পূরণ করে দিয়েছেন, এবার বলবো ভবিষ্যৎ তাকে একটা উপহার দিন, আর এই ভবিষ্যতের মূল্য হচ্ছে মাত্র 599 টাকা, যেটা 2 মাসেরও রিচার্জ হয় না। 599 টাকা দিয়ে এআই ব্যাচ কিনে দিন আপনার সন্তানকে, আর এআই ব্যাচ পাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, বা কমেন্ট বক্সে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। দেরি কিসে? জাস্ট আপনার সন্তানকে 2 মাস সময় দিন, 2 মাস ভালো করে শিখে নিক, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস, 2 মাস পর আপনার হাতে 1 থেকে 2 লক্ষ টাকার ইনকাম তুলে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিদ্ধান্ত নেবেন আপনি যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যেতে চাইছেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।